সুপ্রভাত। আজ 13ই অক্টোবর, ভগিনী নিবেদিতার প্রয়াণ দিবস, যার প্রকৃত নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি 1867 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যামুয়েল রিচম্যান্ড তাকে শিখিয়েছিলেন মানব সেবাই ঈশ্বরের সেবা। সেই শিক্ষাই তার জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল। শিল্পকলা এবং সঙ্গীতে তিনি বিশেষ জ্ঞানপ্রাপ্ত হয়েছিলেন। তিনি মাত্র 10 বছর বয়সে পিতৃহারা হন। তারপর তার দাদামশাই আয়ারল্যান্ডের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হ্যামলিংটনের ছত্রছায়ায় তিনি পালিত হন। তিনি প্রথমে লন্ডনের চার্চ বোর্ডিং স্কুলে পড়াশোনা শুরু করেন এবং তারপর হ্যালিফ্যাক্স কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন। মাত্র 17 বছর বয়সে পড়াশোনা শেষ করে তিনি 1884 খ্রিস্টাব্দ থেকে 1894 খ্রিস্টাব্দ পর্যন্ত সুনাম এবং খ্যাতির সঙ্গে শিক্ষকতা করেন। সে সময়ে তিনি ভগবান বুদ্ধদেবের বিষয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী হন এবং শিক্ষকতার পাশাপাশি নানা পত্রপত্রিকায় প্রবন্ধ লেখেন ও নানা রকম সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেন। 1895 খ্রিস্টাব্দে তিনি নিজে নতুন শিক্ষা পদ্ধতি প্রয়োগ করে উইম্বলডনে রাক্সিন স্কুল প্রতিষ্ঠা করেন এবং ওই বছরই লন্ডনে স্বামীজির সাথে তার সাক্ষাৎ হয়। স্বামীজির বাণী তাকে গভীরভাবে প্রভাবিত করায় তিনি ভারতবর্ষকে তার কর্মক্ষেত্র হিসাবে বেছে নেন এবং 1898 খ্রিস্টাব্দে ভারতবর্ষে চলে এসে 25শে মার্চ স্বামীজির কাছে ব্রহ্মচর্য গ্রহণ করেন। ব্রহ্মচর্যের পরে স্বামীজি তার নিবেদিতা নামকরণ করেন। তিনিই প্রথম পাশ্চাত্য নারী যিনি ভারতীয় সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করেন। ওই বছর নভেম্বর মাসে তিনি কলকাতায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং জাতি ধর্ম নির্বিশেষে ভারতীয় নারীর জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে নানাবিধ মানব কল্যাণমূলক কাজে ব্রতী হন। রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু ও তার স্ত্রী অবলা বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়। কবিগুরু তাকে লোকমাতা নামে আখ্যায়িত করেন। তার পরম গুরু স্বামীজির মৃত্যুর পর তিনি ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ঋষি অরবিন্দের সাথে তার সখ্যতা স্থাপিত হয় এবং তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। তার জন্য ব্রিটিশ সরকার যাতে রামকৃষ্ণ মিশনকে অযথা বিরক্ত না করে সেই কথা ভেবে তিনি একসময় মিশনের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ত্যাগ করেন। অতিরিক্ত পরিশ্রমের ফলে তিনি অসুস্থ হওয়ায় হাওয়া বদলের জন্য আচার্য জগদীশচন্দ্র বসু ও তার স্ত্রীর সাথে দার্জিলিংয়ে যান এবং সেখানেই 1911 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি মাত্র 44 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণ দিবসে লোকমাতাকে বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাই। নমস্কার।